দেখতে দেখতে বছরের প্রথম রোজাটা শেষ হয়ে গেল, তাই না? এই বছরের জন্য এখানেই শেষ। আজকে যখন বিকেলবেলা ইফতারি করতে বাইরে বের হলাম, তখন দেখলাম রাস্তাটা একদম স্তব্ধ, কোনো সাউন্ড নেই, তেমন একটা যানজটও নেই। সবচাইতে ব্যস্তময় রাস্তা হচ্ছে এই চৌরাস্তাটা, যেটাকে আমরা বলি জমজমের রাস্তা। এখানে একটা জমজম টাওয়ার আছে, তাই এটাকে আমরা জমজমের মোড় বলি, কেউ চৌরাস্তা বলি। এই জায়গাটা এত পরিমাণ ক্রাউড আর জ্যাম থাকে যে কি আর বলবো, বাট আজকে সন্ধ্যাটা একদম মনোমুগ্ধ করছিল, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। যাই হোক, আমার কাছে এরকম নিরিবিলি রাস্তা হাঁটতে খুব ভালো লাগে। অনেক দিন পর স্বস্তির একটা রাস্তা দেখলাম, নিরিবিলি, স্তব্ধ ও শান্তির একটা প্রসন্নতা আছে। যাই হোক, অন্যদিকে হাঁটতে হাঁটতে আমি যাচ্ছিলাম, যেহেতু আজকে ইফতারি করব বাহিরে, সব দোকানপাট বেশ বন্ধ। অনেকেই হয়তো বাড়ি চলে গেছে। তারপর কি আর করার, তারপর কিছু না পেয়ে আমি এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আজকে সকালে চা খাওয়া হয়নি, যে কারণে আজকে সন্ধ্যে চা মাস্ট, চাই চাই। ইফতারি যদি আমি নাও করি, চাও আমার চাই। যাই হোক, আমার মোস্ট ফেভারিট একটা হচ্ছে ক্রিম চা নিয়ে বসলাম, এবং এখানে এত সুন্দর বাতাস বইছিল, কি আর বলবো, আলতো করে বাতাসটা গায়ে লাগছিল। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, কিন্তু মশার যন্ত্রণায় বিলিভ ভাই, এখানে বসা যায় না। এত পরিমাণ মশা, সরকারও গেছে, মশার ওষুধও গেছে, কেউ আর এখন মশার ওষুধও দেয় না, কিছুই করে না। রাস্তাঘাটে এত সুন্দর স্তব্ধ থাকে, কিন্তু কি আর করা, মশার যন্ত্রণায় কোথাও বসা যায় না। যাই হোক, অন্যদিকে আমি আমার চাটাকে একটু এনজয় করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম, এবং এই যে এত সুন্দর বাতাস এসে গায়ে লাগছিল যে মন চাচ্ছিল এখানেই বসে থাকি। এই ছিল আজকে সন্ধ্যার ছোট্ট একটি মুহূর্ত, সুন্দর মুহূর্ত। সবাই ভালো থাকো।